একসময়ের রপ্তানি নির্ভর বাংলাদেশ এখন বিশ্বের বড় বড় কর্পোরেট হাউসগুলোর আগ্রহের কেন্দ্রে। কেন? কারণ এবার ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। চলুন শুরুতে একটা প্রশ্ন করি, বিনিয়োগ সম্মেলন মানে আসলে কি? এটা একটা আন্তর্জাতিক মঞ্চ যেখানে দেশ বিদেশের বিনিয়োগকারী, কর্পোরেট প্রতিষ্ঠান, স্টার্টআপ এবং নীতি নির্ধারকেরা একত্রিত হন। আলোচনা হয় অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে, নতুন শিল্প কারখানার পরিকল্পনা নিয়ে এবং কিভাবে একটি দেশ তাদের অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করতে পারে সেই দিকেই থাকে নজর। বাংলাদেশ প্রথম এই ধরনের বড় আকারের বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে প্রায় এক দশক আগে। তবে 2021 সাল থেকে বিষয়টি আরও গুরুত্ব পায়। বিডা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, এখন এর প্রধান আয়োজক। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ নিজেদের সম্ভাবনা বিশ্বের সামনে তুলে ধরেছে বহুবার। এর আগেও এর সুফল পেয়েছে দেশ, যেমন চীন ও জাপানের কোম্পানিগুলো বাংলাদেশে গার্মেন্টস, টেক্সটাইল এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ করেছে। দক্ষিণ কোরিয়ার বিনিয়োগে গড়ে উঠেছে কোরিয়ান ইপিজেড। মেটার মতো গ্লোবাল জায়ান্টরা বাংলাদেশি নীতি নির্ধারকদের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। 7 থেকে 10 এপ্রিল ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি এই সম্মেলনের উদ্বোধন করবেন। এবার শুধু অর্থনৈতিক আলোচনা নয়, থাকছে ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখাও, যার মূল লক্ষ্য 3টি: বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, অর্থনৈতিক সংস্কার প্রদর্শন, দীর্ঘমেয়াদী সংযোগ তৈরি। শুধু দেশই নয়, বিশ্বের শীর্ষ কর্পোরেট ব্যক্তিত্বরা থাকছেন এবার, যেমন ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইমান, ইন্ডিটেক্স গ্রুপ জারা এর সিইও অস্কার গার্সিয়া মেসেরাস, স্যামসাং সি&টি এর ভাইস প্রেসিডেন্ট কিয়াংসু লি, উবার এশিয়ার পাবলিক পলিসি প্রধান মাইক অর্গিন, গিওর্ধানো কোরিয়ার সিইও জুন সিওক হান, মেটার পাবলিক পলিসি ডিরেক্টর সারিম আজিজ, ব্রিটিশ ব্যারোনেস রোজি উইন্টারটন। এই পর্যন্ত 50টি দেশের 2300 এর বেশি বিনিয়োগকারী নিবন্ধন করেছেন, যার মধ্যে 550 জনের বেশি বিদেশি। শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সিঙ্গাপুর, জাপান। এবার শুধু আলোচনা নয়, আসছে প্রতিশ্রুতিও। বিগ ক্যাপিটাল, গভি, মারুভেনি, জিএফআর, এই ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলো কাজ করবে স্টার্টআপ ও ডিজিটাল ইকোনমির জন্য। জারা এবং গিওর্ডানো ফ্যাশন খাতে বিনিয়োগে আগ্রহী। ডিপি ওয়ার্ল্ড এবং স্যামসাং সি&টি এর লক্ষ্য অবকাঠামো ও প্রযুক্তি খাত। এছাড়া অ্যাক্সেলারেট এনার্জি, উবার, মেটা, এমনকি স্টারলিংকের টেস্ট রানও হবে সম্মেলনের অংশ হিসেবে। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের জন্য খুলে যেতে পারে নতুন দরজা, যেমন এতে বিদেশি বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তরের সুযোগ তৈরি হবে, নতুন উদ্যোক্তারা পাবে আন্তর্জাতিক সংযোগ এবং বাংলাদেশ আরও এক ধাপ এগোবে উন্নয়নশীল দেশের তালিকায়। এই সম্মেলন শুধু একটি ইভেন্ট নয়, বরং এটি বাংলাদেশের অর্থনীতির রূপান্তর সিগন্যাল। একটি দেশ কিভাবে সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয় সেটার প্রমাণ হতে পারে এই আয়োজন। একটা সময় ছিল আমরা বিনিয়োগ চেয়ে বেড়াতাম, আর এখন বিশ্বের বিনিয়োগকারীরা নিজেরাই বাংলাদেশে আসতে আগ্রহী। শুধু ঢাকার রাজপথ নয়, বিশ্বের বিনিয়োগ মানচিত্রেও বাংলাদেশের নাম উঠছে স্বর্ণাক্ষরে। আপনার কি মতামত? কমেন্ট করে আমাদের জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।